হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটা 23.3 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এর আগে একটা আলাদা পার্টে এই চ্যাপ্টারের 3 নম্বরের 1 থেকে 6 অবধি অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 7 থেকে 12 অবধি অঙ্কগুলোকে করব। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। আজকে প্রথমেই হবে 7 নাম্বার থেকে। 7 নম্বরের অঙ্কটা দেওয়া রয়েছে sec θ minus tan θ equal to 1/√3। sec θ minus tan θ equal to 1/√3। এখান থেকে জিজ্ঞেস করেছে sec θ এর ভ্যালু কত আর tan θ এর ভ্যালু কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব দেখো, আমরা এর আগের দিনকে একটা ফর্মুলা করেছিলাম, সেটা হচ্ছে sec square θ minus tan square θ equal to 1। এই ফর্মুলাটা আমরা আগের দিনকেই দেখেছিলাম। এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ভেঙে দেবো। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় ভাঙলে কত হবে, এখানটা হয়ে যাবে sec θ প্লাস tan θ ইন্টু দিয়ে বসবে sec θ মাইনাস tan θ, a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফর্মুলায় ভাঙলাম। তো এখানে sec θ মাইনাস tan θ ভ্যালু গিভেন রয়েছে 1/√3। তাহলে sec θ মাইনাস tan θ জায়গায় আমরা বসিয়ে দেবো 1/√3 ইকুয়াল টু হচ্ছে 1। তো 1/√3টা এবার সে sec θ প্লাস tan θ সঙ্গে মাল্টিপ্লাই ছিল। 1/√3টা sec θ প্লাস tan θ সঙ্গে মাল্টিপ্লাই ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানটা বসবে sec θ প্লাস tan θ ইকুয়াল টু 1/1/√3 ডিভাইড করে দেওয়া হয়েছে। আর ফ্র্যাকশনের ডিভিশনের সময় আমরা জানি যে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এখানটা হয়ে যাবে √3। এখানটা ছিল 1/1/√3, তাহলে এটা উল্টে গেলে হয়ে যাবে √3। তাহলে আমরা দেখতে পেলাম যে sec θ প্লাস tan θ ইকুয়াল টু হয়ে গেল √3। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আর sec θ মাইনাস tan θ ইকুয়াল টু গিভেন ছিল 1/√3। sec θ মাইনাস tan θ ইকুয়াল টু গিভেন ছিল 1/√3। এখান থেকে মেথড অফ এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করে sec θ tan θ ভ্যালুটাকে বার করতে হবে। তো এখানে দেখে বোঝাই যাচ্ছে প্লাস tan θ মাইনাস tan θ এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে, তাহলে দুখানা sec θ পড়ে থাকছে। তাহলে 2 sec θ ইকুয়াল টু হয়ে যাবে √3 প্লাস 1/√3। তো এই দুটোকে প্লাস করা যাবে, ফ্র্যাকশনে যেরকমভাবে প্লাস করে ঠিক সেরকমভাবেই প্লাস করছি। নিচটা এলসিএম করলে √3 বসবে, ওপরটায় কত হবে দেখো, ওপরটায় √3 ইন্টু √3 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে √3 স্কোয়ার প্লাস 1। ফ্র্যাকশনে যেরকমভাবে যোগ করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে। তো এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হয়ে যাবে 3 প্লাস 1/√3, তাহলে হয়ে যাচ্ছে 4/√3। তাহলে 2 sec θ ইকুয়াল টু বেরিয়ে গেল 4/√3। তাহলে sec θ ইকুয়াল টু কত হবে, sec θ ইকুয়াল টু হয়ে যাবে 4/√3/2। এখানে 2টা মাল্টিপ্লাই ছিল, 2টা sec θ এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল, 2টাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকছে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2/√3। এটা হয়ে গেল sec θ ভ্যালু। এবার এই sec θ ভ্যালুটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, 1 নম্বর বা 2 নম্বরে। তো সেখান থেকে আমাদের tan θ ভ্যালুটাকে বার করতে হবে। আমি এখানে 1 নম্বরে বসাচ্ছি, তোমরা 2 নম্বরে বসাতে পারো। 1 নম্বরে ছিল sec θ প্লাস tan θ ইকুয়াল টু ছিল √3। তো sec θ এর জায়গায় বসবে 2√3 প্লাস tan θ ইকুয়াল টু হচ্ছে √3। তো এখান থেকে tan θ ইকুয়াল টু কত হবে, tan θ ইকুয়াল টু হয়ে যাবে √3 মাইনাস 2√3। এই দুটোকে যেরকমভাবে ফ্র্যাকশনে মাইনাস করে ঠিক সেরকমভাবেই মাইনাস করছি। তাহলে এখানটা হয়ে যাবে √3 স্কোয়ার মাইনাস 2। তাহলে মাইনাস করলে হবে 3 মাইনাস 2/√3। তো এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 1। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। যে আনসারও দেওয়া আছে 2/√3, একটা হচ্ছে 1/√3। আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করছি। sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ ইকুয়াল টু 1 এই ফর্মুলাটা আমরা জানতাম। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ। এবার sec θ মাইনাস tan θ ভ্যালুটা গিভেন ছিল, তো সেই ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে। নিয়ে সেখান থেকে আমরা sec θ প্লাস tan θ ভ্যালুটাকে বার করেছি। sec θ প্লাস tan θ ভ্যালুটা বেরিয়ে গেল √3, এটাকে আমরা 1 ধরলাম। আর sec θ মাইনাস tan θ ভ্যালুটা বেরিয়ে গেল 1/√3, এটাকে আমরা 2 ধরলাম। তো এখান থেকে আমরা অপনয়ন পদ্ধতি করে বা এলিমিনেশন মেথড করে sec θ ভ্যালুটাকে বার করেছি। এবার sec θ ভ্যালুটা যেটা বেরোলো সেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়ে সেখান থেকে আমরা tan θটাকে বার করব। নেক্সট 8 নম্বরে কোশ্চেনটা হচ্ছে একই রকম। এখানে দেওয়া রয়েছে cosec θ প্লাস cot θ ইকুয়াল টু √3। দেওয়া রয়েছে cosec θ প্লাস cot θ ইকুয়াল টু √3। আমাদের জিজ্ঞেস করেছে cosec θ
আর কট থিটার ভ্যালুটা কত। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব। এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে এখানটা হয়ে যাবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় ভাঙলাম। এবার কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালুটা দেওয়া ছিল √3, তাহলে এই জায়গাটায় আমরা √3 বসিয়ে দেবো। ইন্টু দিয়েছিল কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা ইকালটা হচ্ছে 1। তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হয়ে যাবে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু হয়ে যাবে 1/√3। √3টা এবার সে মাল্টিপ্লাই ছিল, এখান থেকে সাইড চেঞ্জ করলাম, তাহলে ডিভাইড হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1/√3। আগেরটার মতনই সেম আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, নিয়ে এবার এখানে আমরা এ প্লাস বি এর ভ্যালু মানে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। সেখান থেকে আমরা কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালুটাকে বার করলাম। এবার দেখো কোসেক থিটা প্লাস কট থিটা এর ভ্যালুটা কত গিভেন ছিল, এর ভ্যালুটা গিভেন ছিল √3, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরছি। আর কোসেক থিটা মাইনাস কট থিটা এর ভ্যালুটা গিভেন ছিল 1/√3, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরছি। তাহলে এই প্লাস √3 মাইনাস √3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 কোসেক থিটা ইকাল টু হয়ে যাচ্ছে √3 প্লাস 1/√3। 2 কোসেক থিটা ইকাল টু হয়ে গেল √3 প্লাস 1/√3। এবার এই দুটোকে যদি প্লাস করা যায়, তলায় কিছু ছিল না মানে 1 ছিল, তো এলসিএম করলে √3 হয়ে যাচ্ছে। এবার এই √3 এর সঙ্গে এই √3টা মাল্টিপ্লাই হবে, তাহলে ওপরটায় বসবে √3 এর স্কোয়ার প্লাস 1, তাহলে কত হচ্ছে 3 প্লাস 1, নিচটা ছিল √3, তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 4/√3। তাহলে 2 কোসেক থিটা ইকাল টু বেরিয়ে গেল 4/√3, তাহলে কোসেক থিটা ইকাল টু হয়ে যাবে 4/√3 ইন্টু 2। 2টা এবার সে মাল্টিপ্লাই ছিল, 2টাকে দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 2/√3। এটা হয়ে গেল কোসেক থিটার ভ্যালু। এই ভ্যালুটাকে আমরা এবার 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। কোসেক থিটা প্লাস কট থিটা ইকাল টু হচ্ছে √3, তো এখানে যদি ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়, তাহলে কোসেক থিটার জায়গায় বসিয়ে যাবে 2/√3 প্লাস কট থিটা ইকাল টু হচ্ছে √3। তাহলে কট থিটা ইকাল টু কত হচ্ছে, কট থিটা ইকাল টু হয়ে যাবে √3 মাইনাস 2/√3। 2/√3টাকে আমরা সাইড চেঞ্জ করলাম, এবার মাইনাস করলে হয়ে যাবে নিচটায় বসবে √3, ওপরটায় বসবে √3 এর স্কোয়ার মাইনাস 2। তাহলে এই দুটোকে মাইনাস করলে হবে 3 মাইনাস 2/√3, তাহলে মাইনাস করলে হয়ে যাবে 1/√3। এটা হয়ে গেল কট থিটার ভ্যালু। তাহলে কোসেক থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 2/√3 আর কট থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1/√3। আনসার চেক করা যাক। এই যে আনসারে দেওয়া হচ্ছে 2/√3 অ্যান্ড 1/√3। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 9 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে দেওয়া রয়েছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু 7। এবার জিজ্ঞেস করছি ট্যান থিটার ভ্যালু কত। এখানে দেওয়া ছিল সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু হচ্ছে 7। এবার জিজ্ঞেস করেছে ট্যান থিটার ভ্যালু কত। এবার দেখো যেটা গিভেন ছিল সেটাকে আমরা নিয়ে কাজ করব ফার্স্টে। তো এখানে আমরা ওপর নিচে কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, যেটা গিভেন ছিল সেটার এলএইচএসে আমরা ওপর নিচে কস থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কত হবে সাইন থিটা প্লাস কস থিটা বাই কস থিটা, আবার নিচটায় বসবে সাইন থিটা মাইনাস কস থিটা বাই হচ্ছে কস থিটা। আমরা ওপর নিচে কস থিটা দিয়ে ডিভাইড করে দিলাম, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 7। এবার দেখো এই কস থিটাটাকে সেপারেট করে দিচ্ছি, একবার লিখবো সাইন থিটা বাই কস থিটা প্লাস দিয়ে লিখবো কস থিটা বাই কস থিটা। একই রকম ভাবে আমরা এখানটায় সেপারেট করছি, নিচটাতেও সেপারেট করছি, তাহলে বসবে সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা।
আর এখানটায় আরএইচএসে লেখা যেতে পারে 7 ছিল, এটাকে লিখতে পারি আমরা 7/1। আমরা প্রথমে এলএইচএসে ওপর নিচে কস থিটা দিয়ে ডিভাইড করেছি, তারপরে কস থিটাটাকে সেপারেট করে দিলাম, একবার লিখলাম সাইন বাই কস আর একবার লিখলাম কস বাই কস। এবার দেখো এই কসটা ক্যান্সেল হয়ে যাবে আর এই কসটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এখানটায় হয়ে যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1। সাইন থিটা বাই কস থিটা মানে হয়ে যাবে টেন থিটা, তাহলে হয়ে যাবে টেন থিটা প্লাস 1। একই রকমভাবে নিচটাতেও রয়েছে সাইন থিটা বাই কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা মানে লিখতে পারি টেন থিটা, মাইনাস দিয়ে পড়ে থাকছে 1 ইকাল টু হয়ে গেল 7/1। এবার যদি আমরা ওপর নিচে যোগভাগ করে দিই তাহলে কি হবে দেখো, যোগভাগ প্রক্রিয়াটা আমি আরেকবার বলছি। ধরে নেওয়া যাক দেওয়া ছিল a/b ইকাল টু c/d, যোগভাগ করলে হয়ে যাবে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও বা যোগভাগ করা হয়েছে, ওপরেরটা প্লাস নিচেরটা বাই দিয়ে বসবে, ওপরেরটা মাইনাস নিচেরটা, এটা বোথ সাইডে হবে। এটাই হচ্ছে যোগভাগ প্রসিডিওর বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও। তো এই প্রসিডিওরটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি, তাহলে এখানটায় হয়ে যাবে টেন থিটা প্লাস 1 প্লাস দিয়ে বসবে টেন থিটা মাইনাস 1, আবার একই রকমভাবে নিচটাতে বসবে টেন থিটা প্লাস 1 মাইনাস দিয়ে বসবে টেন থিটা মাইনাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 7+1/7-1। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, ওপরেরটা প্লাস নিচেরটা বাই ওপরেরটা মাইনাস নিচেরটা হয়ে গেছে, মানে টেন থিটা প্লাস 1 প্লাস টেন থিটা মাইনাস 1 বাই দিয়ে বসবে টেন থিটা প্লাস 1 মাইনাস টেন থিটা মাইনাস 1। আর এইচএসও একই রকম হচ্ছে, এখানটায় হচ্ছে 7+1/7-1। তাহলে দেখো কত হচ্ছে, যদি ব্র্যাকেটটাকে ওপেন করে দেওয়া যায় তাহলে এখানটায় বসবে টেন থিটা প্লাস 1 প্লাস টেন থিটা মাইনাস 1 বাই দিয়ে বসবে টেন থিটা প্লাস 1 মাইনাস টেন থিটা, মাইনাসটা এই মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে বসবে প্লাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 7+1 মানে 8, 7-1 মানে 6, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরটায় কত হচ্ছে দেখো, উপরটায় হয়ে যাচ্ছে 2 টেন থিটা, নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে 2 ইকাল টু হয়ে গেল 8/6। এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে যাবে আর 8/6কেও ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 4/3, তাহলে টেন থিটা ইকাল টু হয়ে গেল 4/3। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক, আনসারেও দেওয়া হচ্ছে 4/3। আচ্ছা, এখানটায় কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও না করে আরও একটু ইজিভাবে করা যেতে পারতো, আমি সেটাও একটু দেখিয়ে রাখছি। এখানটায় ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লাই করা যেতে পারতো, তাহলেও আনসারটা বেরিয়ে যেত। এখানে দেখো 1 দিয়ে টেন থিটা প্লাস 1কে মাল্টিপ্লাই করতে পারবো, তাহলে এখানটায় হয়ে যাবে 1 ইন্টু টেন থিটা প্লাস 1 আর 7 ইন্টু হয়ে যাবে টেন থিটা মাইনাস 1, ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে। এবার ব্র্যাকেটটাকে যদি ওপেন করে দেওয়া যায় তাহলে এখানটা পড়ে থাকবে টেন থিটা প্লাস 1 আর এখানটা পড়ে থাকবে 7 টেন থিটা মাইনাস 7। টেন থিটাটাকে একদিকে রাখছি, সংখ্যাগুলোকে একদিকে রাখছি, তাহলে হয়ে যাবে টেন থিটা মাইনাস 7 টেন থিটা, আর লেফট সাইড রাইট সাইডে পড়ে থাকবে -7 -1, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে -6 টেন থিটা আর এখানটা হয়ে যাবে -7 আর -1, তাহলে -8, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে টেন থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 8/6। এটাকে যদি আমরা 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে পড়ে থাকবে 4/3। এটাই হয়ে গেল টেন থিটার ভ্যালু। তোমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে পারো বা সিম্পল ক্রস মাল্টিপ্লাই করে করতে পারো, আমি দুরকম প্রসিডিওর দেখিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে 10 নম্বরের অঙ্কটা। এখানটা দেওয়া হচ্ছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই দিয়ে দেওয়া রয়েছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকাল টু 5/2। এখান থেকে আমাদের সাইন থিটার ভ্যালুটাকে জিজ্ঞেস করেছে, সাইন থিটা ইকাল টু কত হবে। তাহলে কি করব দেখো, এখানটায় বলে রাখা ভালো, বইতে এই জায়গাটা একটু ভুল রয়েছে, এখানে 5/2 নয় 5/3 হবে। আমরা এটাকে 5/3 ধরেই করছি। তো এখানে আমরা প্রথমেই এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দেবো। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, 3 ইন্টু কোসেক থিটা
প্লাস সাইন থিটা হয়ে যাবে, আবার 5 ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে। 5 দিয়ে নিচেরটাকে মাল্টিপ্লাই করলাম আর 3 দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। 3 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করা হচ্ছে, 5 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করা হচ্ছে। এবার কোসেকগুলোকে একদিকে রাখছি, তাহলে হয়ে যাবে 3 কোসেক থিটা মাইনাস 5 কোসেক থিটা। 5 কোসেক থিটাটাকে আমরা সাইড চেঞ্জ করলাম আর সাইন থিটাটাকে একদিকে রাখছি, তাহলে হয়ে যাবে মাইনাস 5 সাইন থিটা। আর এই পাশে 3 সাইন থিটাটা প্লাস ছিল, এটাকেও সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে বসবে মাইনাস 3 সাইন থিটা। তাহলে কত হচ্ছে দেখো, 3 কোসেক থিটা মাইনাস 5 কোসেক থিটা করলে হয়ে যাবে মাইনাস 2 কোসেক থিটা, আর মাইনাস 5 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা করলে হয়ে যাবে মাইনাস 8 সাইন থিটা। সিম্পল প্লাস মাইনাস করা হয়েছে, তো এখানে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, তো এটা আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম। তো এখানে কোসেক থিটার জায়গায় লিখে দেবো 1 বাই সাইন থিটা, তাহলে হয়ে যাচ্ছে 2 বাই সাইন থিটা ইকুয়াল টু 8 সাইন থিটা। এবার এই জিনিসটাকে ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? 8 সাইন থিটার সঙ্গে এই সাইন থিটাটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। ক্রস মাল্টিপ্লাই করা হলো, 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, সাইন স্কোয়ার থিটার সঙ্গে 8টা মাল্টিপ্লাই রয়েছে, সাইন স্কোয়ার থিটার সঙ্গে 8টা মাল্টিপ্লাই রয়েছে, 8টাকে দিয়ে ডিভাইড করা যাবে, সাইড চেঞ্জ করলে 8টা ডিভাইড হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 বাই 8, ক্যান্সেল করলে পড়ে থাকবে 1 বাই 4, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে গেল 1 বাই 4। যদি বোথ সাইডে রুট ওভার করে দেওয়া যায়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই 2। এটাই হচ্ছে আনসার। আমি পুরো প্রসিডিউরটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে ক্রস মাল্টিপ্লাই করা হয়েছিল, 3-এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছিল, আর 5-এর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়েছিল এটাকে। তারপরে নেক্সট লাইনে কোসেকগুলোকে একদিকে রেখেছি আর সাইনগুলোকে একদিকে রাখা হয়েছে। তারপরে কি করা হলো, কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, তাই কোসেক থিটার জায়গায় লেখা হচ্ছে 1 বাই সাইন থিটা, তাহলে হয়ে যাচ্ছে 2 বাই সাইন থিটা ইকুয়াল টু 8 সাইন থিটা। এবার ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই 4, সেখান থেকে রুট ওভার করে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই 2। আনসার চেক করা যাক, এই যে আনসার দেওয়ার হচ্ছে 1 বাই 2। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5 বাই 2, সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 5 বাই 2, তাহলে আবার সেক থিটা মাইনাস কস থিটা এর ভ্যালুটা কত সেটা জিজ্ঞেস করেছে। তো যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5 বাই 2 ছিল, তো বোথ সাইডে আমি স্কোয়ার করে দিচ্ছি, যেটা গিভেন ছিল তার বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 5 বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটাকে এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে ছিল সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, তো এটাকে আমরা লিখবো নেক্সট লাইনে সেক থিটা মাইনাস কস স্কোয়ার থিটা কস থিটা হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটা কস থিটা। জায়গাটা বোঝো, এখানে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, তো সেটাকে লেখা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা ইকুয়াল টু দেওয়া ছিল 25 বাই 4, এটা স্কোয়ার করলে হচ্ছে 25 বাই 4। তো আমাদের এখান থেকে সেক থিটা মাইনাস কস থিটা ভ্যালুটা বার করতে হবে, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল,
এই সেক থিটাটাকে আমরা করে দিচ্ছি 1/cos থিটা। এই সেক থিটার জায়গায় আমরা লিখতে পারি 1/cos থিটা। এটা আমরা এর আগে একটা ভিডিওতেই ফর্মুলাতে আলোচনা করেছিলাম যে সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে এখানে cos থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25/4। এবার সেক থিটা মাইনাস cos থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 4টা এপাশে প্লাস ছিল, সাইড চেঞ্জ করলে কত হবে, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানটায় বসবে 4, 25 মাইনাস 16, তাহলে হয়ে যাচ্ছে 9/4। তাহলে সেক থিটা মাইনাস cos থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে গেল 9/4। তাহলে সেক থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে √9/4। তাহলে রুট ওভার করলে হচ্ছে 3/2। এটাই হচ্ছে আনসার। আমি পুরো জিনিসটাকে রিপিট করছি। আমাদের সেক থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু দেওয়া ছিল 5/2, আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি। এবার a প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো সেই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে সেক থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটা cos থিটা। এবার এই সেক থিটাটাকে আমরা 1/cos থিটা করে দিয়েছি। তাহলে এখানে 1/cos থিটা আর cos থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4। এই 4টাকে আমরা পরের লাইনে সাইড চেঞ্জ করলাম, আর এখানে তো বোথ সাইডে স্কোয়ার করা হয়েছিল, তাহলে 5/2টা হয়ে গেছে 25/4, মাইনাস করলে পড়ে থাকছে 9/4। তাহলে হয়ে গেল সেক থিটা মাইনাস cos থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু 9/4, বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে। তাহলে সেক থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/2। আনসারেও দেওয়া হচ্ছে 3/2। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া ছিল 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 9/2। এখান থেকে tan থিটা ভ্যালুটাকে বার করতে হবে। আমাদের দেওয়া ছিল 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 9/2। এখান থেকে আমাদের tan থিটার ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব দেখো, 5 sin স্কয়ার থিটাটাকে লেখা যেতে পারে sin স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা। 5টাকে ভেঙে দেওয়া হচ্ছে 1 প্লাস 4এ, 5টাকে ভেঙে দেওয়া হচ্ছে 1 প্লাস 4এ, প্লাস 4 cos স্কয়ার থিটা তো প্রথমেই ছিল, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/2। তাহলে দেখো sin স্কয়ার থিটা, এই দুটো থেকে আমি 4টাকে কমন নিতে পারবো। তাহলে কত হবে, 4টাকে কমন নিলে পড়ে থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 9/2। দেখো প্রথমেই আমরা করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো এই জায়গাটায় আমরা 1 বসিয়ে দিতে পারবো। তাহলে হয়ে যাবে sin স্কয়ার থিটা প্লাস 4 × 1 ইকুয়াল টু হচ্ছে 9/2। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/2 মাইনাস 4। এপাশে 4টা প্লাস ছিল, সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাচ্ছে। এবার ফ্র্যাকশনে মাইনাস যেরকমভাবে করে সেরকমভাবে মাইনাস করলে হয়ে যাবে 9 মাইনাস 8/2, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2। এটা হয়ে গেল sin স্কয়ার থিটার ভ্যালু, এটা বেরিয়ে গেল sin স্কয়ার থিটার ভ্যালু। এখান থেকে এবার আমাদের cos স্কয়ার থিটার ভ্যালুটাকে বার করতে হবে। আমরা প্রথমেই দেখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে যদি আমরা sin স্কয়ার থিটার জায়গায় 1/2 বসিয়ে দিই, তাহলে cos স্কয়ার থিটার ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে cos স্কয়ার থিটার ভ্যালুটা কত হচ্ছে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/2 করলে হয়ে যাবে 1/2। তাহলে cos স্কয়ার থিটার ভ্যালুটাও বেরিয়ে গেল 1/2। তাহলে tan থিটা কত হবে, tan স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আমরা জানি যে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো এখানে যেহেতু tan স্কয়ার আছে, তাই tan স্কয়ার থিটার জায়গায় লেখা হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, এটা তো লেখা যেতেই পারে। এবার sin স্কয়ার থিটার ভ্যালু কত বেরিয়ে গেছে, sin স্কয়ার থিটার ভ্যালু বেরিয়ে গেছে 1/2, আর cos স্কয়ার থিটার ভ্যালু কত বেরিয়ে গেছে, cos স্কয়ার থিটার ভ্যালু বেরিয়ে গেছে 1/2। এটা তাহলে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকছে 1। তাহলে দেখো tan স্কয়ার থিটার ভ্যালু বেরিয়ে গেল 1, তাহলে এখান থেকে বলা যেতে পারে tan থিটাটাও 1 হবে, বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে। আমি পুরো প্রসিডিউরটাকে আরেকবার রিপিট করছি। এখানে দেওয়া ছিল 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 9/2। তো এই 5 sin স্কয়ার থিটাটাকে ভেঙে নেওয়া হচ্ছে 1 প্লাস 4 এতে। এবার তাহলে দেখো 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে
এই দুটো থেকে 4টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা ইকুয়াল টু 1 হবে। এই 4টাকে আমি সাইড চেঞ্জ করছি, মাইনাস করছি, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2। আরেকটা ফর্মুলা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এই সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1/2 লিখে দেবো, তো সেখান থেকে কস স্কোয়ার থিটাটা বেরিয়ে যাবে, সেটা হয়ে যাবে 1/2। তো সাইন স্কোয়ার থিটা বেরিয়ে গেল 1/2, কস স্কোয়ার থিটা বেরিয়ে গেল 1/2। এবার ট্যান স্কোয়ার থিটার ভ্যালুটাকে আমাদের বার করতে হবে। ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আমরা জানি যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো যেহেতু ট্যান স্কোয়ার থিটা ছিল, তো সেই কারণে ট্যান স্কোয়ার থিটার জায়গায় লেখা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটার ভ্যালু কিছুক্ষণ আগে বেরিয়ে গেছিল 1/2, আর কস স্কোয়ার থিটার ভ্যালুটা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছিল 1/2। এই ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে ক্যান্সেল করার পরে 1 পড়ে রয়েছে, তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। তাহলে সেখান থেকে ট্যান থিটার ভ্যালু কত হচ্ছে? ট্যান থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 1। বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারে দেওয়া হচ্ছে 1। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।